আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা। আজ আপনাদের জন্য মাছের একটি ব্যতিক্রম আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম। এজন্য প্রথমে একটি পাত্রে আমি কয়েক পিস মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এতে স্বাদ মতন লবণ এবং 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে মাছগুলোর গায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো যেন মাছের গায়ে খুব ভালোভাবে মিশে সেদিকটা লক্ষ্য করতে হবে। এর মধ্যে আমি অন্য কোনো আর মশলা ব্যবহার করব না। এবার একটি ফ্রাই প্যানে আমি খুবই কম পরিমাণ তেল ব্রাশ করে নিলাম। এবার এতে মাছগুলো বিছিয়ে দিব। মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। তেল যেহেতু খুবই কম পরিমাণ ব্যবহার করা হয়েছে, সেজন্য খেয়াল রাখতে হবে মাছগুলো যেন নিচ থেকে পোড়া না লাগে। এবার এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি খুব সুন্দরভাবে ভেজে নিব। মাছের গা থেকে কিছুটা তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবং চামড়াগুলো বেশ কিছুটা পোড়া পোড়া ভাব হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এর ফ্লেভারটা কিন্তু খুব স্ট্রং ছিল। এবার আরও একটি পাত্রে আমি 5টি শুকনো মরিচ দিয়ে 1 মিনিট ভেজে নিলাম। এবার এতে একটি বড় সাইজের টমেটো, 5 টুকরো রসুন, 6-7টি কাঁচামরিচ দিয়ে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিব। এবার এতে 1 মুঠো কুচনো পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এই সময়টা চুলার হিট মিডিয়াম রাখা ট্রাই করবেন। খুব ভালোভাবে ভেজে নিয়ে এগুলোকে আমি ব্লেন্ডারে আধা ভাঙা করে নেব। আরও একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে এতে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি আর একটি তেজপাতা দিয়ে দিলাম। এগুলো 2-3 মিনিট আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এতে আমি ব্লেন্ডার করা যে পেস্টটা তৈরি করেছি সেগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে মিহি করিনি, আধা ভাঙা করে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। স্বাদ মতন লবণ, 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টক দই। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এতে আমি গুঁড়ো মশলা দিব। 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এর উপরে তেলটা ভেসে এসেছে। এবার এতে পরিমাণ মতো পানি আমি দিয়ে দিব। পানি দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। মশলাগুলো কষানো ভালোভাবে হয়ে গেলে এতে আমি ব্লেন্ডার ধুয়ে নেওয়া পানিগুলো দিয়ে দিলাম। পানিটা দিয়ে বলক আসার জন্য অপেক্ষা করব। বলকটা চলে আসলে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার এতে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। এই মাছ অন্যান্য ভুনা করা অথবা বিভিন্ন ধরনের যে আমরা রান্না করি তার সাথে কিন্তু এর স্বাদ মিলবে না। 4-5 মিনিট রান্না করার পর ঢাকনাটাকে সরিয়ে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেব, যাতে মশলাগুলো এর সব দিকে সমানভাবে মেশে। এবার আবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন এর পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এতে আমি 4-5টা কাঁচামরিচ আর পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নেব। এর কালারটা যতটা সুন্দর, খেতে কিন্তু ছিল অসাধারণ। আপনারা সকলে এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পেজটির পাশে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ।